বাংলা। আরেকটা বলবেন 12ই মে। নমস্কার, সুস্বাগতম আপনাদের সবাইকে স্বাগত আমাদের এখনকার অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সৌভাগ্যের সন্ধানে আমাদের জ্যোতিষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। লাইভ দেখে অভ্যস্ত আপনারা, প্রতি সোমবার ঠিক এই সময় লাইভ প্রোগ্রাম, জ্যোতিষের লাইভ প্রোগ্রাম। আর গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি, টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত সনাতন ও কেপি জ্যোতিষ তিনি। সোমবার করে কালীঘাট এবং বেহালা চেম্বার, মঙ্গলবার শোভাবাজার, শুক্রবার আসানসোল, শনিবার বর্ধমান, ব্যারাকপুরে নিয়মিত পাবেন। ফোন করবেন, অনলাইন অফলাইন বোথ। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন ফোন করে নেবেন তার পার্সোনাল নাম্বারে। আর লাইভে যারা আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ইংলিশে দেবেন, তাহলে সুবিধা হবে। চটপট হরোস্কোপ বের করে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আমার মাননীয় অতিথি, আমার সৌভাগ্যের জ্যোতিষ অনুষ্ঠানের মাননীয় অতিথি তিনি উপস্থিত স্টুডিওতে লাইভে। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ। ফেসবুকে সোনার বাংলা টিভি সার্চ করবেন, সোনার বাংলা টিভি লিখলেই পেয়ে যাবেন প্রোগ্রাম ইউটিউবে। আর সোনার বাংলা টিভি যারা ফেসবুকে দেখছেন লাইভ, সেটা প্রোগ্রামটা আবার থেকেও যাবে ফেসবুক ইউটিউবে, পরপর দেখতে পারবেন পরেও। 9836015194 পার্সোনাল নাম্বার, 9836015194 যোগাযোগ নাম্বার, পার্সোনাল নাম্বার। রাত্রিবেলা কিন্তু 9টা থেকে 10টা প্রচুর মানুষ ফোন করেন। আজকে শুধুমাত্র আজকে যেদিন প্রোগ্রাম দেখেন, সোমবার রাত 9টা থেকে 10টা ফ্রিতে আপনারা কথা বলতে পারবেন সবাই। উপস্থিত স্টুডিওতে তিনি তারাপীঠ যাচ্ছেন, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন যারা তারাপীঠে কাজ করবেন। সামনেই তার তারাপীঠে যাওয়া এবং মানুষের কাজের জন্য তিনি যাচ্ছেন, তন্ত্র প্রতিকারের জন্য তিনি কিন্তু তারাপীঠ থাকছেন। আপনারা যোগাযোগ করে নেবেন। উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। নমস্কার দিলীপবাবু, স্বাগত আপনাকে। নমস্কার সকল দর্শক বন্ধুদের, ফোন ইন লাইভে আসার জন্য সবাইকে স্বাগত। আমি আগামী 11ই মে তারাপীঠে থাকব, 12ই মে রাত্রি ফিরব। আমার একটা ওখানে মাঙ্গলিক দোষ খণ্ডনের কাজ আছে এবং 1 মে যে বুদ্ধ পূর্ণিমা, সেই বুদ্ধ পূর্ণিমাতেও একটা বিশেষ কাজ আছে, কাজ করব। আপনারা যারা যারা তারাপীঠে দেখাতে চান তার অগ্রিম বুকিং করে নেবেন। 11 মে আমাকে পাবেন তারাপীঠে, 11ই মে পাবেন এবং 12ই মে পাবেন দুপুর 4টে অবধি। যাই হোক, তারাপীঠে এটা। এবার ধরুন অনেকে আসে বোলপুর তারাপীঠ কাছাকাছি যারা থাকে, অনেকে আসে জিজ্ঞেস করে যে আপনার উদ্দেশ্য, ওই জন্য আপনাকে জানিয়ে রাখলাম যে যারা যারা তারাপীঠে দেখাবেন তারা ওই 11ই মে এবং 12ই মে তারা যোগাযোগ করবেন দেখাবার জন্য। আর এই সামনের বুদ্ধ পূর্ণিমায় একটা কাজ করব, বিভিন্ন কাজ হবে। যারা চাকরি পাচ্ছে না, বেকার, যাদের ধরুন বিয়ে হচ্ছে না, যাদের ব্যবসায় লোকসান হচ্ছে, দিনের পর দিন অর্থের মুখ দেখতে পাচ্ছেন না, তাদের জন্য একটা কাজ করবো। ওই বুদ্ধ পূর্ণিমা একটা বিশেষ দিন। যাই হোক, তা আপনারা যারা যারা কাজ করবেন অবশ্যই ফোনে অগ্রিম বুকিং করবেন এবং যারা চেম্বারে যারা দেখাতে আসবেন তারা অগ্রিম বুকিং করে আসবেন। চেম্বার তো কোথায় আপনারা জানেন, শোভাবাজার, তারপরে কালীঘাট, এদিকে ব্যারাকপুর, এদিকে বেহালা, এবং দূরের চেম্বার হচ্ছে আপনার শুক্রবার আসানসোল, শনিবার হচ্ছে বর্ধমান। এবার আজকে আমি একটা বলবো যে অনেকে আমার কাছে আসেন, এসে বলেন যে দাদা আমি অনেককে দেখেছি, অনেক জায়গায় ঘুরেছি এবং অনেক প্রতিকারও নিয়েছি, একটু সঙ্গে থাকুন ফোন, কিন্তু কোনো ফল পাইনি, কোনো রেজাল্ট কিছু পাইনি। দেখুন, রেজাল্ট কথাটা RESULT, 6টা অক্ষর, এই 6 সংখ্যাটা কিন্তু মানে রাহু নক্ষত্র। কাজেই এই প্রতিকার করতে গেলে কিন্তু এই সমস্ত নক্ষত্র সংখ্যা, যে সংখ্যাতত্ত্ব, এই সমস্ত দেখে অনেক কিছু ব্যাপার আছে। প্রতিকার করলাম, বললাম আমার টাকার দরকার, চলুন কালকে আপনাকে প্রতিকার দিয়ে দিই, এরকম হয় না। প্রতিকার পঞ্জিকা দেখে শুনে, তিথি বার নক্ষত্র এই সমস্ত দেখে থেকে, এবং কোনো জাতকের যে রাশি কী নক্ষত্র, এইগুলো দেখে কিন্তু প্রতিকারের দিন আমরা ঠিক করি। যার ফলে আমাদের প্রতিকার অভ্যর্থ প্রতিকার এবং রেজাল্ট 100% হয়। কিন্তু বাকি সব যারা যেখানে যায় তাদের মতো তারা প্রতিকার করেন, কোনো কাজ হয় না। তারপরে জানেন প্রতিকার, এই যে প্রতিকারের যে একটা স্টোন আপনারা পড়েন, এই কোন স্টোন কোন দিনে ধারণ করতে হয় তারও একটা বার আছে, এবং শুধু বার নয়, এবং ওই স্টোন কিন্তু শোধন করে পড়তে হয়। এবং সেই শোধন মানে এই নয় যে দুধ, গঙ্গা জল, তুলসী পাতায় ডুবিয়ে রাখলাম রাত্রিবেলা, আর পরের দিন
মুছে চান করে পড়লাম তা না, ও শোধন একটা মন্ত্র আছে। রাহুর জন্য যে গোমেদ ধারণ করা হয় তার একটা গোমেদের একটা বীজ মন্ত্র আছে। রবিরও তাই, চুনিরও তাই, পান্নারও তাই। পান্নার হচ্ছে বুধ এবং চুনির হচ্ছে রবি। এই রবির বীজ মন্ত্র উচ্চারণ করে চুনি শোধন করতে হয়, আর পান্নার ও বুধ গ্রহের বীজ মন্ত্র উচ্চারণ করে সুরত্ন শোধন করতে হয়। অনেক দিক আছে। যাই হোক, কাজে আপনারা এই সমস্ত করেন না বা জানেন না বা শোনেন না, আপনারা প্রতিকার করে নেন আপনাদের ইচ্ছা অনুযায়ী এবং জ্যোতিষের ইচ্ছা অনুযায়ী করেন, কাজে প্রতিকার হয় না, সফল হয় না। আর একটা আছে যে প্রতিকার করতে গেলে দশাটা দেখতে হবে, দশা কোন দশা চলছে। এবার ধরুন আপনাকে একটা পাত্র আমি দিলাম, সঙ্গে কেউ কি আছে ফোনে? একজন ফোনে আছে, নি। দেখে নিয়ে আবার আলোচনায় আসছে। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি ইমরান চন্দ্র বলছি। আচ্ছা, কোথা থেকে? বহরমপুর থেকে। বহরমপুর থেকে, বলুন। আচ্ছা, জন্ম সময় হচ্ছে 17/4/1981। 17/4/81। হ্যাঁ, সময়টা বলুন। সময় সকাল 6:25। 6:25 6:25 সকালে, তাই তো? হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান বহরমপুর। বহরমপুরে। জন্মস্থান বহরমপুর। হ্যাঁ, 81 মানে 45 হয়ে গেছে। আপনার কিবারে জন্ম ছিল? বলুন, আপনি একবার বলুন। কি বারে জন্ম? জন্ম কিবার ছিল? শুক্রবার জন্ম। হ্যাঁ, ঠিক আছে। আপনার হচ্ছে মেষ লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র। আচ্ছা, মেষ রাশি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি চট করে রেগে যান। কেউ কোনো অন্যায় কথা বললে বা কোনো আপনার মানে যদি আপনার বিপক্ষে বা যদি কোনো কথা বলা হয় বা কোনো মন্তব্য করা হয় তাহলে আপনি চট করে রেগে যান। হ্যাঁ, আপনি একদম অন্যায় সহ্য করতে পারেন না এবং আপনি খুব স্পষ্টবাদী, মানে প্রতিবাদ করেন। কোনো অন্যায় দেখলে আপনি প্রতিবাদ করেন, তাদের যে যা মনে করুক, যে যা ভাবুক। আর আপনার হচ্ছে আপনার বাড়ির ব্যাপারে কোনো মানে কোনো বাস্তুদোষ হয়তো আছে। হ্যাঁ, বাস্তুদোষ থাকার জন্য আপনার বাড়িতে মানে আপনার না হোক, আপনার বাড়ির পরিবারে কারো হয়তো অসুখ বিসুখ রোগ এগুলো প্রায় লেগেই আছে, সারছে না, কেমন? এবং আপনার হ্যাঁ আমি একটা কথা বলছি। বলুন। বলছি, এই বাড়িটা বাস্তব থাকার জন্য এই বাড়িটা ছেড়ে আমি এই বাড়িটা বিক্রি করে দিয়ে একটা ফ্ল্যাট কিনতে চাইছি। হ্যাঁ, এই বাড়িটা মোটামুটি আমি একজন সঙ্গে চুক্তি দিতে হয়ে গেছে, টাকা পয়সাও দিয়ে দিয়েছে। আচ্ছা। আমি কি এটা বিক্রি করে কি ফ্ল্যাটটা কিনে যেতে পারবো, না এখানে আমাকে ভালো কোনো লাভের সন্ধানে পড়ে যাবো? না, দেখছি আপনি সঙ্গে থাকুন। বাস্তুদোষ আছে, তাই বাড়িটা বিক্রি করে আপনাকে তো আমি মানে বলেই দিলেন যে বাস্তুদোষ আছে। বাস্তুদোষ আছে, এটা দিদিবাবু বলেই দিলেন। কিন্তু কাজেই আপনার দেখছি। হ্যালো। হ্যাঁ, শুনুন। এর কারণে অনেকে একটু তন্ত্রপ্রতিকারও করিয়ে নেন, যাতে শুনুন। বাড়িটা বিক্রি হয় স্মুথলি, আপনার একটা কিনতে পারি ভালোভাবে। আপনি বাড়িতে আপনি মানে মোটামুটি মানে কবে নাগাদ শিফট করতে চান বলুন? কবে নাগাদ কি বলুন? কবে নাগাদ বাড়ি থেকে বিক্রি করে শিফট করতে চান? বাড়িটা এই বছরই বন্ধ বিক্রি, আমি 26 বিক্রি করে যাবো ভাবছি। আমরা 26 তো? আচ্ছা, চেষ্টা করছে আর কি। শুনুন, আপনার দশা ভালো আছে। আপনার হচ্ছে এখন বৃহস্পতির মহাদশা, শুক্রের অন্তর্দশা, বৃহস্পতির মহাদশা চলছে। কাজে এই আপনি বাড়িতে আপনি প্রবেশ করতে পারবেন এবং আপনার ওই 27 সালের মানে এই 26 সাল থেকে 26, এটা তো আজকে তো আপনার 27 তারিখ, 27শে এপ্রিল 2026 থেকে 11ই সেপ্টেম্বর 2027-এর মধ্যে আপনার বাড়ি চেঞ্জ হবে, মানে আপনি অন্য জায়গায় আপনি যেতে পারবেন। আপনার ভালো আছে, আপনার দশাটা ভালো আছে, পারবেন। তবে আপনি করবেন কি, আপনি রাহুর একটা প্রতিকার করে নেবেন যাবার আগে, কেমন? নাহলে রাহু 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 এখন ঘুমের পড়েছে, নিরাপদ মানে রাহুর সঙ্গে শনির কিন্তু সম্পর্কটা ভালো না। কাজে এটা কিন্তু আপনার ঠিক হচ্ছে না, মানে ঠিক একটা রাহুর সঙ্গে শনির একটা মানে মিলনের সঙ্গে একটা কম্বাস্টেড হয়ে আছে জায়গাটা ঠিক। আপনি রাত 9টায় একবার যোগাযোগ নাম্বারে ফোন করুন, আর তারাপীঠে পারলে একবার দেখান। আপনি পারলে অনেকে ফোন করছে, একটু তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, মানে যোগ আছে, আপনার যোগটা আছে, যোগটা আছে। 2006 এখন বৃহস্পতি দশা চলছে তো হ্যাঁ। ভালো, এই দশা আপনি পারবেন। ঠিক।
আচ্ছা, পরের জনকে নিয়ে নিই। প্রয়োজনে রাত 9টায় আবার ফোন করে নেবেন। বহরমপুর থেকে যিনি করলেন আর তারাপীঠে যাচ্ছেন দিলীপবাবু, তারাপীঠ আপনার ওখান থেকে 1 ঘন্টা, একবার এসে দেখা করে নেবেন। একটা কবচ করে দেবেন দিলীপবাবু, যাতে আপনার বাড়িটা তাড়াতাড়ি সেল হয়, আপনার তাড়াতাড়ি যাতে নতুন ফ্ল্যাটটা হয় সে ব্যবস্থা করে দেবেন। কে আছেন বলুন? হ্যালো, আমি পেয়ারা চকের বাজার থেকে বলছিলাম। আমি আমার সময় বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 11/8/2002, 7টা 9 মিলিয়ন জন্ম। বলুন আপনি কি জানতে চান? কি প্রশ্ন? কেরিয়ারটা নিয়ে প্রশ্ন। আচ্ছা শুনুন, প্রথম হচ্ছে আপনার যে জন্ম তারিখ যেগুলো বললেন তাতে হচ্ছে আপনার হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি, এবং আপনার বৃহস্পতি খুব উচ্চস্থ, কিন্তু আপনার মাঙ্গলিক দোষ আছে এবং আপনার কালসর্প দোষ আছে। এই কালসর্প দোষ এবং মাঙ্গলিক থাকার জন্য আপনার কেরিয়ারে একটা বাধা সৃষ্টি করেছে। এই দোষ দুটো খণ্ডন যতক্ষণ আপনি করবেন ততক্ষণ আপনার কেরিয়ারে কোনো ডেভেলপমেন্ট হবে না। আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, করে এই দুটো দোষ ইমিডিয়েট খণ্ডন করিয়ে নিন যদি আপনি আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চান। ঠিক আছে? আচ্ছা, 11 তারিখ যাচ্ছেন তারাপীঠে, 11 তারিখ দিলীপবাবু থাকবেন তারাপীঠে, এবং 1 তারিখেও পাচ্ছেন আপনারা। হ্যাঁ, আপনারা একটু যোগাযোগ করে নেবেন সবাই। 9836015194 9836015194। বহরমপুর থেকে আপনি এই নম্বরে আরেকবার রাত 9টায় ফোন করে নেবেন, 9836015194। হ্যাঁ, প্রতিকার নিয়ে বলছিলেন দিলীপবাবু, অনেক মানে হ্যাঁ প্রতিকার, হ্যাঁ মানে অর্থাৎ শোধন, অর্থাৎ এই যে আপনাকে প্রতিকার দেওয়া হবে, ধরুন স্টোন হোক বা কোনো তন্ত্রক্রিয়ার কবজ হোক, হ্যাঁ আপনার দশাটা কী চলছে। কেননা ধরুন মানুষের জীবনে ধরুন ভালো দশা থাকে, আবার খারাপ দশা থাকে। এবার দেখবেন যে সমস্ত দশাগুলো মানে মারক দশা থাকে, মারক দশা অথবা বাধক দশা যদি চলে, সেই চলাকালীন যদি আপনি প্রতিকার নেন, আপনার প্রতিকারে কিচ্ছু হবে না, কোনো আপনার কাজ হবে না, হবেই না। কারণ আপনাকে আটকে দেবে, ওই দশা আপনাকে ভালো হতে দেবে না। যতই আপনি করুন, যতই আপনি প্রতিকার, যতই আপনি দামি স্টোন করুন, আপনাকে সেই প্রতিকার কিন্তু ঠিক সঠিক জায়গায় পৌঁছে দেবে না, আপনার কাজ হবে না। তখন আপনি কি করবেন? তখন আপনি অ্যাস্ট্রোলজারকে মনে মনে বা সামনে গিয়ে বলবেন, কমপ্লেন করবেন যে আপনার প্রতিকার নিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। বা হয়তো যদি অনেক দূর হয় আপনাকে ফোন করে আপনি তাকে বলবেন যে আপনার প্রতিকারে কোনো কাজ হয়নি। কিন্তু কেন কাজ হয়নি, কী জন্য কাজ হয়নি, এইগুলো আপনাকে বললাম। কাজে যখনও কাজে ভালো অ্যাস্ট্রোলজার যারা ঠিক সঠিক প্রতিকার দিতে জানে, তাদের কাছ থেকে প্রতিকার নেই ভালো, আমার যা মনে হয়। তাতে আপনাদের পয়সাও সার্থক হবে। মানে পয়সা তো একটা প্রতিকার নেওয়া মানে পয়সা ব্যয় করা, সেই পয়সা ব্যয় আপনারা করবেন, সার্থক হবে না তা তো না। আপনি টাকা পয়সা, আপনার কষ্টের টাকা আপনি আয় করে যে ব্যয় করবেন, প্রতিকার নেবেন, সেই প্রতিকার যদি আপনার সফল নয়, তাহলে প্রতিকার নিয়ে আপনার কী লাভ হবে? কে আছেন দেখে নি। হ্যালো, দেখুন, হ্যালো, জোরে জোরে বলুন। সরাসরি প্রোগ্রামে ফোন করেছেন, কোথা থেকে কে বলছেন? আপনার কথা বোঝা যাচ্ছে না, জোরে কথা বলুন কিন্তু। টিভির সাউন্ডটা মিউট করুন। হ্যাঁ, আপনি একটু তাড়াতাড়ি স্পিডে কথা বলুন, জোরে। তার জন্য জানবেন তাড়াতাড়ি ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, জন্ম সময় জানা থাকলে বলুন। একদম শোনা যাচ্ছে না। অন্য কেউ আছে? অন্য কেটে দিন। যারা চেষ্টা করছেন চলে আসুন, আমি অবশ্যই পরবর্তী ফোন নিয়ে নেব, কারণ অনেকেই চেষ্টা করছিলেন, কিন্তু স্পিডে তাড়াতাড়ি কথা বলতে হবে, জোরে বলতে হবে, না হলে হবে না। আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলে ফেলবেন। আরও অনেকেই চেষ্টা করছিলেন, চলে আসুন, আর একটা ফোন নিতে পারবো। আর 9836015194 এরপরে কথা বলে নেবেন রাত 9টা থেকে 10টা। পার্সোনাল যোগাযোগ নাম্বার 9836015194, এই নাম্বারটায় কথা বলে নেবেন। দিলীপবাবু নিজে কথা বলেন রাত 9টা থেকে 10টা। যারা পাচ্ছেন না তারা কিন্তু যোগাযোগ করবেন 9836015194, এই নাম্বারটা লিখে নিন, যোগাযোগ নাম্বার। রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলতে পারবেন। যারাই আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এইটুকু বলবেন। লাইভ প্রোগ্রামে সময় কম থাকে, সময় নষ্ট করবেন না মানে অন্য কথা বলে। চটপট যার জন্য জানবেন তার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান বলবেন, বিচার করে একটা প্রশ্নের উত্তর দিলীপবাবু দিয়ে দেবেন। প্রতিকার নিয়ে বলছিলেন দিলীপবাবু। হ্যাঁ হ্যাঁ, প্রতিকার বলতে কাজে আপনারা যে যারা প্রতিকার যারা করবেন, করতে যারা চাইবেন, তারা আসার আগে যদি আপনাদের হরস্কোপ থেকে থাকে সেইটার সঙ্গে নিয়ে আসবেন। কারণ ওই হরস্কোপ দেখে আপনাদের রানিং দশা
কী চলছে সেইটা দেখে আপনাদের প্রতিকার দেওয়া হবে। কেননা আপনাদের মারক দশা, বাদক দশা, এই সমস্ত দশা চলাকালীন প্রতিকার দেওয়া যাবে না। হ্যাঁ, সেটা আপনাকে ওই চেঞ্জ, যখন একটা কোনো দশা একটু চেঞ্জ হবে বা যে ট্রানজিটে যখন অন্য গ্রহের ট্রানজিট ঘটবে, সেই সময় দেখে আপনাদের মানে দিন ঠিক করে দেওয়া হবে যে আপনি এই দিন প্রতিকার নিন। ঠিক, কে আছেন বলুন। হ্যালো, জন্ম তারিখ, জন্ম সময়। 15ই সেপ্টেম্বর 76। সময় বলুন। ভোর 3:05, জন্মস্থান কলকাতা। নাম কি? বোনের নাম সোমা বিশ্বাস। চট করে একটা প্রশ্ন রাখুন, সময় শেষ। বলুন আপনার বিয়ে কবে হবে? আচ্ছা, বিয়ে সঙ্গে আপনার কর্কট, আপনার সেই সোমার হচ্ছে কর্কট লগ্ন এবং হচ্ছে বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র। কেমন বিয়ে কবে না? আচ্ছা আচ্ছা, 50 বছর হয়ে গেছে। ঠিক আছে, আপনি টিভিতে শুনুন, এখন আর সময় নেই, কাজে আপনার বিয়েতে বললেন মানে সমস্যা আছে, বুঝলেন? আপনার সপ্তম প্রতি, আপনার লগ্নে মানে শনি আছে, বুঝলেন? আচ্ছা, মানে লগ্নে শনি মানে সপ্তমে, মানে বিবাহের ঘরে সপ্তম ঘরে আপনার শনির পূর্ণ দৃষ্টি, কাজে আপনার দেরি তো হচ্ছে হবে। আপনি ইমিডিয়েট প্রতিকার করে নিন। ইমিডিয়েট যোগাযোগ নম্বরে ফোন করুন, তারাপীঠ যাচ্ছেন সামনেই দিলীপ বাবু, আপনারা যোগাযোগ করে নিন। আবার পরের সোমবার দেখা হবে, আজকের মতো এটুকুই, দেখা হবে আবার। দিলীপ বাবু ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার। নমস্কার। সোনার